একে নিভিছে দেউটি ভাঙছে দল, কিন্তু 21 আঁকড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই সামনেই, সেই 21শে জুলাইয়ের সভা নিয়ে হাওড়ার কর্মীদের সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা নিয়ে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। দেখুন, দুটো ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। আজকের দিনে সব থেকে বড় খবর যেটা, মদন মিত্র যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য, তিনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন এবং তিনি ঋতব্রত শিবিরের নাম লিখিয়েছেন। আমরা দেখেছিলাম আখরুজ্জামান, সন্দীপন সাহা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ঘরে কথা বলছেন এবং তারপরেই সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো 21 আঁকড়েই রয়েছেন। সামনে 21শে জুলাই এবং সেই 21শে জুলাইয়ের জন্য তিনি বৈঠক করছেন। কারা রয়েছেন সেই বৈঠকে? সেই বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, তারা রয়েছেন। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজই আদালত নির্দেশ দিয়েছে যে বিড়লা তারামণ্ডলের সামনে আদি তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূল তারা 21শে জুলাইয়ের সমাবেশ করতে পারবে এবং সেই মোতাবেক 21শের প্রস্তুতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গী কারা? সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে এসেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন কি বলছেন। তোমরা বলবে কি করে তা হয়, এর আগে হয়েছে 11 থেকে 16 সালের মধ্যে সিপিএমের এরকম একটি ওদের সর্বভারতীয় কোনো অনুষ্ঠান ছিল যেটা প্রত্যেক বছর হয়। তখন আমাদের সরকার ছিল, ওরা চেয়েছিল, তখন আমরা আমাদের প্রোগ্রামটাকে ডিফার করেছিলাম। সেই জন্য আমরা আজকে এই চিঠিটা দিয়েছি। এই চিঠিটা আজকে দিয়েছি আমি স্পিকারকে, যে ওই দিনের যে প্রোগ্রামটা সেটাকে ডিফার করা হোক। শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। এই মুহূর্তে আস্তে আস্তে কালীঘাট শিবির কিন্তু ফাঁকা হচ্ছে, একেবারে তাসের ঘরের মতো তো তৃণমূল কংগ্রেস ভাঙতে শুরু করেই ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করতে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে একে একে তার শিবির ফাঁকা হচ্ছে। আর আজকে সর্বশেষ মদন মিত্র, 21শে জুলাই 2026-এর মদন মিত্র তিনি 21শে জুলাই তিনি মমতা শিবির ত্যাগ করেছেন। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই যে কালীঘাটে যে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, সেই বৈঠকের ছবি কি? সেই বৈঠকে কারা কারা রয়েছেন? কি কি আলোচনা হচ্ছে? মদন মিত্র সদ্য আজকে ঋতব্রত শিবিরের নাম লিখিয়েছেন, সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই বিষয়গুলো কি উঠে আসছে আলোচনায়? কিছু জানতে পারছো? দেখো, খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি একেবারে সরাসরি একটু পরেই ফেসবুক লাইভ করবেন, জানা যাবে। তুমি দেখতে পাচ্ছ যে একাধিক নেতৃত্ব তারা এসছেন। মহুয়া মৈত্র কিছু বলছেন, শুনে নেব। একেবারে দেখো, মহুয়া মৈত্র তিনি বেরিয়েছেন, তিনিও সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং তোমাকে একেবারে এখানে যেহেতু এখানে 163 ধারা রয়েছে, পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, মহুয়া মৈত্র তিনি নিজে এসে বলছেন যে 163 ধারা এখানে কি করে হবে এবং সাংবাদিকদের অনুমতি দেওয়া হচ্ছে না। মহুয়া মৈত্র সেই সাংবাদিকদের অনুমতি কেন হবে না সেই প্রশ্ন তুলে তিনি এগিয়ে যাচ্ছেন। কোনো 144 ধারা আছে নাকি যে এখানে প্রেস করতে দেবে না আমাদের? আর আপনারাও মেনে নিচ্ছেন। যখন বিজেপি আপনাদের, যখন তৃণমূল কিছু করতো তখন আপনাদের বলতো যে